শ্যামের পিরিত রাগ গোপনে। প্রচলিত লোকগীতি কিছুদিন মনে মনে পার্বতী বাউলের গাওয়া এই গানখানি নিয়ে এলো দ্য বেঙ্গল ফাইলস। এই সিনেমাটির ট্রেলারে এই গানটির একটু ছোঁয়া আমরা পেয়েছিলাম। তবে এই সিনেমাটির ট্রেলার এবং যাবতীয় সত্য ঘটনার পুনর্বিন্যাসের ক্ষেত্রে এই গানটি কতটা প্রযোজ্য সেটা নিয়ে একটি বড় প্রশ্ন রইল। নমস্কার, আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের গ্রিন ডায়েরি চ্যানেলে। আজকের বিষয় কিছুদিন মনে মনে। পার্বতী বাউল গোপনে অসাধারণভাবে গানখানি গেয়েছিলেন। গোপনে কেন জানেন? যখন বিবেক অগ্নিহোত্রী পরিচালক হিসাবে পার্বতী বাউলকে দিয়েই এই গানখানি গাওয়াবেন বলে স্থির করেছিলেন, তখন পার্বতী বাউল তার আঁকড়াতে তাকে যেতে বারণ করেছিলেন। বলেছিলেন, আপনি আসবেন না, আপনার সম্বন্ধে আমি শুনেছি, আপনার বিগত একটি সিনেমা আমি দেখেছি, তবে এর পরেও আপনি যদি আমার সঙ্গে যোগাযোগ করতে আসেন তাহলে আমি বিপদে পড়তে পারি। জানি না কোন বিপদের আশঙ্কা তিনি করেছিলেন। না, এখানে কিছুদিন বলে কোনো কথা নেই, এখানে বলতে হবে চিরদিনই রাগ গোপনে, সত্য কথন মনে মনে। কেননা সত্য কথা যদি তোর মুখ থেকে পরিষ্কারভাবে উচ্চারিত হয় তাহলে তোর জীবন বিস্ফারিত হয়ে যেতে পারে। আর সেরকমই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা সব সময় গোপন করে চলি ওই সত্যগুলোকে। এই গানের মধ্যে যে দৃশ্যগুলি দেখানো হলো সে দৃশ্যগুলি বেশিরভাগই আমরা টিজার বা ট্রেলারে দেখে ফেলেছি। আসলে মেকাররা চাইছেন না আর বিশেষ কোনো দৃশ্য আমাদের কাছে এসে পৌঁছাক, যাতে না আমাদের সিনেমাটা দেখার ইচ্ছা কম হয়ে যায়। তবে ইচ্ছা অধিক থাক আর হ্রাস পাক একই জায়গায়, এ সিনেমা এ বাংলায় এ সময় হয়তো রিলিজ দেওয়া সম্ভব হবে না। কেননা যেভাবে ট্রেলারটাকে আটকানো হয়েছিল তাতে আমার দৃঢ় বিশ্বাস এ সিনেমা দেখার সুযোগ থেকে আমরা বঞ্চিতই হব। গানের কথার মধ্যেই রয়েছে ইশারায় কইবি কথা গোঠে মাঠে, দেখিস যেন কেউ না জানে, কেউ না শোনে, কেউ না বোঝে। কি সাংঘাতিক পরিস্থিতি দেখুন! আজ থেকে কতদিন আগে কে বা কারা এই গানখানি রচনা করে গেছিলেন। মনে মনে বলবি, ইশারায় বলবি, এমনভাবে বলবি কেউ যেন না শোনে, না বোঝে, না জানে। আর সেইভাবেই এতদিন আমরা বেঁচে থাকতে শিখেছি। কত ইঙ্গিতপূর্ণ কথা রয়েছে। শ্যামকে যখন পড়বে মনে, দেখুন শ্যাম মানে তার গায়ের রং কালো, মানে ওই আধারের দিনগুলোর কথা যখন আপনার মনে পড়বে তখন চাইবি কালো মেঘের পানে। কেননা আপনাকে তো হজম করতে শিখিয়ে দেওয়া হয়েছে। ওই শ্যামের কথা মনে পড়লে কালো মেঘের পানে চেয়ে চোখের জল নিজের ভেতরেই রাখিস আর বেদনা কষ্ট সব গিলে ফেলিস। আর রান্নাশালে কাঁদবি বসে ভিজে কাঠ দিয়ে উনুনে। কেননা ভিজে কাঠ তো উনুনে জ্বলবে না চট করে, ধিকি ধিকি করে তাতে আগুন ধরবে। তোদের মনের আগুন যেভাবে নিভে রয়েছে, যত কিছুই চেষ্টা করা হোক সে আগুন কোনো দিনও আর জ্বলবে না। সেইভাবে ওই ধিকি ধিকি করে জ্বালার অপেক্ষায় উনুনের সামনে বসে থাকবি, গোপনে চোখের জল ফেলবি। দেখিস কেউ যেন না জানে, কেউ না বোঝে, কেউ না শোনে। সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে, বলি গায়ের বসন ভিজবে কেনে। দেখুন কি সাংঘাতিক কথা। সমাজে মিশবি, সব দেখবি, তার মধ্যে গা ভাসাবি, কিন্তু তোর পরনের বসনটা তার দ্বারা প্রভাবিত হবে না। এত ভালো চয়ন করেছেন একজন অবাঙালি যে বাংলাকে না জেনে না বুঝেও এমন একটি গান চয়ন করেছেন, পুরো সিনেমাটার গল্প একটা গানে বলে দেওয়া যায়। যারা বাংলা ভাষা বোঝেন না তারা ওই সাবটাইটেল দেখে বলে দেবেন, আমরা বুঝে ফেলেছি। অসাধারণ এই লোকগীতি, অসাধারণ এই লেখনী, অসাধারণ তুমি বাঙালি, তবুও তুমি স্তব্ধ থেকো, তুমি কথা বলো না,
তোমার শিরদাঁড়া সোজা করার প্রচেষ্টা রেখো না। আর তাই বলি, কিছুদিন মনে মনে শ্যামের পীড়িত রাগ গোপনে, কালো জিনিসটাকে আধারেই থাকতে দে, আলোর মধ্যে উন্মোচিত করিস না। কুর্নিশ জানাই আপনাকে পরিচালক বিবেক অগ্নিহোত্রীজি। কুর্নিশ জানাই এই ছবির সমস্ত কলা কুশলী প্রযোজক প্রত্যেককে। যারা ওই বাঙালি, তাদের কিছু করার নেই। দু একজন যারা অভিনয় করে ফেলেছেন, তারা এখন বাঙালিদের ওই গতানুগতিক ধারার মধ্যেই থাকবেন। এর জন্যে নতুনভাবে আপনারা মনোকষ্টে ভুগবেন না, কিচ্ছু করার নেই। কাজ করে খেতে হবে, আগামী দিনের কথা ভাবতে হবে, নিজের পরিবারের কথা ভাবতে হবে, আর ভাবতে হবে নিজের পিঠের কথা। এতটাই বলার ছিল। অসাধারণ গানখানি তুলে ধরেছেন। আবারও বলি, ধন্যবাদ জানাই দ্য বেঙ্গল ফাইলস টিমকে। তাদের প্রচেষ্টা সারা পৃথিবীতে যেভাবে সমাদৃত হয়েছে, 5ই সেপ্টেম্বর থেকে ভারতবর্ষের আনাচে কানাচে সেইভাবেই সমাদৃত হোক, সত্য ঘটনার উন্মোচন হোক। আমরা বাঙালি, আমরা অসহায়, দেখতে হয়তো পাবো না, তাতে কোনো খেদ নেই। দুবেলা দুমুঠো ডাল ভাত পেলেই আমরা সব ভুলে রই। নমস্কার।